আফা গো আফা, ও আফা, শুধুমাত্র আপনার কাছে প্রমাণ আছে তা না, প্রমাণ আমাদের কাছেও আছে। প্রচুর ফিক আমাদের কাছেও চলে আসছে, শুধু আমার কাছে না, সারা বিশ্বের সবার কাছে আছে এখন বর্তমানে আপনার ছবিগুলা। আপনি প্রমাণ নিয়ে হাতে নিয়ে ঘুরতে হবে না আফা। আপনি কেন প্রমাণ নিয়ে হাতে নিয়ে ঘুরবেন, কষ্ট করবেন? আপনি এখন একজন সেলিব্রিটি লোক। আপনার পিছনের দাগ, সামনের দাগ, ডানে দাগ, বামে দাগ, এগুলো নিয়ে আপনি আবার বলতেছেন সোশ্যাল মিডিয়াতে আফা। আপনার কি আফা লজ্জা শরম কিছু নাই? আপনার ফ্যামিলি কি আপনাকে কিছু বলে না? আমি একটা মেয়ে মানুষ হয়ে তারা আমার সাথে যেই কাজটা করেছে এটা খুবই লজ্জাজনক। আমি জানি না আপনারা দেখতে পেয়েছেন কিনা আমার কামড়ের দাগটা। ইটস টু মাচ। খুব বাজেভাবে ব্যাট টাচ করা হয়, দুই হাত দিয়ে এইভাবে বুকে ধাক্কা দেওয়া হয়। এটা কোনো শালীনতার লক্ষণ না। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা প্ল্যাটফর্মে থেকে তারা একটা মেয়েকে ব্যাট টাচ করবে, তারা একটা মেয়েকে কামড় দিবে। আমার কামড়ের দাগটা খুব বাজেভাবে হয়ে আছে, আমি প্রমাণ নিজে নিয়ে ঘুরতেছি। এটা খুবই বাজে ছিল। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিভাবে এই কাজ করতে পারে? আপনার কি আত্মীয় স্বজন নাই? আপনার কি বন্ধু বান্ধব নাই? আপনার কি এক্স বয়ফ্রেন্ড নাই, অথবা রানিং বয়ফ্রেন্ড নাই? প্রেমিকারে কোথায়? আপা, আপনি এই চিন্তা করতেছেন, আপনি বিচার নিয়ে ঘুরতেছেন, বিচার পাবেন এই আশা ঘুম যান। আপনি চিন্তা করেন ভবিষ্যতে আপনার বিয়ে কার সাথে হবে। আজও কি বাংলাদেশে বিয়ে হবে? বাংলাদেশ তো থাক দূরের কথা, বহির্বিশ্বে কোনো উগান্ডা কারোর সাথে বিয়ে হয় কিনা তাও সন্দেহ আছে। কারণ আপনার আগে পিছে, সামনে, ডানে, বামে সকল কিছুর দাগ বিশ্ববাসী এখন দেখতে আছে আপা। আপনারা দায়িত্ব নিয়ে কাজ করতেছেন, 24 স্বাধীন করছেন আপা। এই 24-এর দাগ আপনাদের শরীরে তো থাকবে স্বাভাবিক। ভবিষ্যতে আরও কত দাগ দেয় আপা, ওইগুলা ট্রিটমেন্ট করতে হইব, সেই চিন্তা করেন। আপনারা দল গঠন করতে গেছেন, কমিটি গঠন করতে গেছেন, আপনাদের জন্মদিনে আপনারা নারীদেরকে হেনস্থা করলেন, কাপড় খোলাখুলি নিয়ে ব্যস্ত থাকলেন, চাপায় কি করলেন আপনারা নিজেও বলতে পারতেছেন না। তো আপনারা আপনাদের কাছে ভবিষ্যতে আপনাদের কাছে কর্মীরা, আপনাদের দলের যারা কর্মী তারা কিভাবে নিরাপদ থাকবে? কিভাবে আবার বলেন মিডিয়াতে এসে এখনও আপনি টক শো করতেছেন, মানুষদেরকে বলতেছেন, বিভিন্ন সাংবাদিকের কথায় প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনি দাগ নিয়ে ঘুরতেছেন। আপনার কাছে প্রমাণ আছে, প্রমাণ শুধু আপনার কাছে কিনি, প্রমাণ তো সারা বিশ্বে যতগুলো সোশ্যাল মোবাইল ইউজ করে, যত ধরনের ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টিকটক, হ্যাঁ, সবার কাছে তো আপা প্রমাণ আছে। আপনার প্রমাণ নিয়ে চিন্তা করেন না আপা, শুধু আপনি চিন্তা করেন বিচারটা পান কি না। শুধু আপনি চিন্তা করেন, আপনার সাথে আর একটা বান্ধবী আছিল, ওনাকেও নিয়ে সাথে থাকেন, যারা যারা ছিলেন তাদেরকে নিয়ে আপনি যান, মামলা দেন। কার বিরুদ্ধে মামলা দিবেন? আপনারা আমি সহজ একটা বুদ্ধি দিয়ে দিই, আপনি সরাসরি মামলা না দিয়া আপনি ডাক্তারের কাছে যাইতে পারেন। আর সেই চিকিৎসা একমাত্র করতে পারে আসিফ নজরুল। আপনি হয়তো জানেন না, নাকি জানেন, যেহেতু সারা বিশ্বের মানুষ জানে আসিফ নজরুল কিন্তু জ্বর মাপতে পারে। জ্বর কীভাবে মাপতে হয় সেটা আসিফ নজরুল কিন্তু জানে ভালো করে। উনি উমরা হজ করিয়ে আসার পরের দিনে আপনি জ্বর মাপাইতে পারেন, কত ডিগ্রি, আঘাতের চিহ্ন, সামনে ডাইনে যেটুকুলো ব্যথা আছে, এগুলো যদি আপনার জ্বর আসে, এগুলো আপনি ডক্টর আসিফ নজরুলের কাছে চলে যেতে পারেন। উনি আপনাকে সুন্দর একটা চিকিৎসা করে দিতে পারে, ট্রিটমেন্ট করে দিব, আপনি সুস্থ হয়ে যাবেন। খামাখা মামলার পিছনে ঘুরে লাভ নাই, মামলার পিছনে যাবেন কোনো লাভ নাই। কারণ যেখানে পুলিশের নিরাপদ না, আপনি কীভাবে আপনি থানাতে যাইবেন পুলিশের কাছে মামলা করতে? পুলিশদেরকে ছোটো ছোটো বাচ্চারা সরাসরি অফেন রাস্তার মধ্যে দিনে দুপুরে, হ্যাঁ, কোপাইতে আছে, আপনারা তো দেখলেনই। পুলিশের থানার ভিতরে যায় ওসিকে নিরাপদ থাকে না, তো আপনি পুলিশের কাছে কী করবেন? পুলিশের নিজে তো পুলিশের বউ আছে কিনা এই চিন্তায় আছে, ব্যস্ত আছে। পুলিশের বউ বাচ্চা সন্তানদেরকে নিরাপত্তা দিবে কীভাবে সেটাই তো চিন্তায় আছে। আপনাদেরকে কীভাবে নিরাপত্তা দিবে? আপনাদেরকে একমাত্র নিরাপত্তা দিতে পারে আসিফ নজরুল আর নাহিদের আব্বা। নাহিদের আব্বা কিন্তু প্রধান শিক্ষক হয়ে আপনি জানেন, হয়তো আপনি জানেন না, আপনার আশেপাশে বান্ধবীরা জানে কীভাবে ছাত্রীকে লিফটের ভিতরে কিস দিতে হয়, চুমাচুমি করতে হয়, এরপরে জুতার বাড়ি খায়, মাপ চায়,
হ্যাঁ, প্রমাণ লাগলে বললেন, আমার কাছে প্রমাণ আছে, অথবা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন, খুঁজে পাইয়ে দেবেন। বুঝছেন নি? তো জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাইতে পারেন, দেশে প্রবাসে জানাইতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত। আর আফার কোনো প্রমাণ আপনাদের কাছে আছে কি না তাহলে কমেন্টে দিতে পারেন। আফার প্রমাণের সংকটে ভুগতেছে, হ্যাঁ, নাকি আপনারা দ্রুত আফার কমেন্টগুলো দিয়ে দেন, আফার কমেন্ট সেকশনে দিয়ে দেন, আফার যে ফিকগুলো আছে ওইগুলো দিয়ে দেন। আফা চাচ্ছে যে এই ফিকগুলো সবসময় মানুষে আপডেট দেখ, আফার দিকে চোখ দিয়ে তাকাক মানুষে, আফা উপদেশটা হইব, উনি এই জন্য দিয়ে দিছে শরীর। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে একটু দেখার সুযোগ করে দিবেন। আর ভালোবাসার জায়গা থেকে জয় বাংলার সৈনিক ভাই বোনেরা সবাই, আমার একটা ইউটিউব চ্যানেল কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, পুতুল জয় পরিষদ TNT, সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জয় হোক আফার, আগফিস, সব কিছু জয় হোক। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।